দিনের লাগিয়া নবীজি যখন ওহুদের ময়দানে যায়, প্রচন্ড এক আঘাতে নবীজির একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়া সে সংবাদ কত ছিল মহব্বত, সকল দন্ত ভেঙ্গে ফেলল হয়েস করুণী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী ডেকে বলতেছে, রে হাওয়া, কতদিন হয়ে গেল আমরা ক্ষমা পাইলাম না। একটা ভুলের কারণে আমরা কতদিন পর্যন্ত কান্না করতেছি, আল্লাহ ক্ষমা করে না রে হাওয়া। আজকে আরাফার ময়দানে, আরাফাতের ময়দানে আসো তুমি আর আমি একটা নতুন নিয়মে আল্লাহর কাছে প্রার্থনা করি। আদম নবী ডেকে বলে, হাওয়া, আমাকে যখন সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করে আমার মধ্যে রূহ দিয়ে দিয়েছিল, আমি আরশে আজিমের দিকে যখন তাকাইছিলাম, তখন আমি দেখতে পেয়েছিলাম আরশের গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী ডেকে বলে, রে হাওয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহ এ তো আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো আমরা চিনতে পারলাম না। ও হাওয়া, আসুন আজকে তুমি আর আমি দুটো হাত আল্লাহর দরবারে তুলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে দেখি আল্লাহ কবুল করে কিনা। দুটো হাত তুলে আদম আর হাওয়া আরাফার ময়দানে আল্লাহকে ডেকে বলতেছে, রে মালিক, কতদিন হয়ে গেল আমাদেরকে ক্ষমা করলেন না। আজকে আমরা দুজন ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, তাকে তো আমরা চিনতে পারলাম না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দোহাই দিয়ে প্রার্থনা করছি, রে মালিক, আপনি আমাদের দুজনকে ক্ষমা করে দে। আল্লাহ ডেকে বলে, শোনো রে আদম বন্ধু আমার মুহাম্মাদের, আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আল্লাহ ডেকে বলে, রে আদম, আজকে তোমরা এতদিন পর এই আরাফার ময়দানে যার নাম নিয়ে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, রে আদম, ওই নামটা নিয়ে যদি আরো আগে তোমরা প্রার্থনা করতে, আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে আমি ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, রে আদম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার বন্ধু, আমার হাবিব। আজকে তোমরা দুজন আরাফার ময়দানে যখন আমার বন্ধুর দোহাই দিয়ে তোমরা ক্ষমা চেয়েছো, ও আদম শোনো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আদম, শুধু তাই না, তোমরা যখন আমার বন্ধুর দোহাই দিয়ে ক্ষমা চেয়েছো, এই আরাফার ময়দানটা আমি কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তানেরা দুনিয়ার বুকে আসবে, তোমার সকল সন্তানদের জন্যই আরাফার ময়দানটা আমি ক্ষমার ময়দান বানিয়ে রাখলাম। তোমার সন্তানেরাও যদি তোমাদের মতো করে গুনার বোঝা মাথায় নিয়ে এই আরাফার ময়দানে এসে আমার কাছে দুটো হাত তুলে প্রার্থনা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো যদি তওবা করে আমার কাছে মাপ চাইতে পারে রে আদম, আমি তোমার সন্তানদেরও জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কত পাওয়ারফুল নবী। একদিন জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ভাই জিবরাইল, তোমার হায়াত কত তুমি বলতে পারো নাকি?
জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত এটা আমার জানা নাই, তবে আমার মনে হয় আমাকে আল্লাহ সকলের আগে সৃষ্টি করেছে। এই পৃথিবীর বুকে তামাম এই বিশ্ব জগতে যা কিছু আছে সকলের আগে আমাকে সৃষ্টি করেছে, আমি সবার বড়। নবী আমার তখন ডেকে বলে, জিবরাইল, তোমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিল, তুমি প্রথম সৃষ্টি হওয়ার পর তুমি কি দেখেছিলে? জিবরিল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সৃষ্টি করার পর আমি একটা মাত্র তারকা দেখতাম। ওই তারকাটা একবার যদি উঠতো, একাধারে 70,000 বছর ধরে জোরে থাকতো, আবার লিবে যাইতো, আবার 70,000 বছর পরে গিয়ে ওই তারকা উঠতো। এইভাবে করে 72,000 বার আমি এই তারকাকে ডুবতে এবং উঠতে দেখেছি। নবী আমার ডেকে বলেন, জিবরিল, তুমি শোনো, তুমি যেই তারকাকে 72,000 বার ডুবতে এবং উঠতে দেখেছো, ওই তারকা ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।